এই যে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলাম, সেখানে কিন্তু সুর আর রঙের এক বড় বদল দেখলাম আমরা। আজকের আলোচনাটা কিন্তু ঠিক সেখানেই। আপনারা কি খেয়াল করেছেন, এবারের 21শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে এমন কিছু ঘটেছে যা আগে কখনো দেখা যায়নি? কেন একে বলা হচ্ছে এক ব্যতিক্রমী শহীদ দিবস? বলছি জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের কথা। ইতিহাসে প্রথমবার কোন জামাত আমির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলেন। শুধু ফুল দেওয়া নয়, সেখানে দাঁড়িয়ে তিনি মোনাজাত করেছেন। এটা তো এক বিশাল এক আলোচনার জন্ম দিয়েছে। এতদিন যেই দলটির আদর্শিক অবস্থান ছিল শহীদ মিনারে ফুল দেওয়া অমুসলিম সংস্কৃতি, আজ তাদের এই পদচারণা কি কেবলই রাজনৈতিক রিব্র্যান্ডিং? তাদের অনেকেই বলছেন মৃত মানুষের জন্য দোয়া করা তো ইসলামের বিধান। তারা এখন বলছেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো এবং দোয়া করার এই মেলবন্ধন আসলে বাস্তবতাকে মেনে নেওয়ার এক নতুন প্রস্তুতি। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতির ভাষা আর আচার দুটোই বদলাচ্ছে। রাজনীতির ভাষা বদলাক, কিন্তু আমাদের মাতৃভাষার কি অবস্থা? কবি বলেছিলেন না, একবার ভেবে দেখো মন, পৃথিবীতে পাখি কেন গায়? পাখির গান যেমন তাদের সামাজিক চুক্তি, আমাদের বাংলা ভাষাও কি আমাদের অস্তিত্বের শেষ আশ্রয় নয়? ডিজিটাল যুগে এসে আমরা রোমান হরফে বাংলা লিখছি। পাকিস্তান আমলে যা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, আজ আমরা তা সগৌরবে অজ্ঞতা বা সুবিধাবাদ থেকে করছি। অথচ প্রযুক্তি এখন আমাদের হাতে ইউনিকোড আর অভ্র তুলে দিয়েছে। ফ্রেডরিক শিলার একটা কথা বলেছিলেন, যে জাতি আপন ভাষা রক্ষা করতে পারে না, সেই জাতি আপন সত্তা রক্ষা করতেও ব্যর্থ হয়। আমরা যদি বাংলা বাক্য বাংলার বর্ণে না লিখি, তবে সেই রিজেন্ট হানিটারের মতো আমাদের পরবর্তী প্রজন্ম ভুল সুরে গাইবে অথবা গানই ভুলে যাবে। রাজনৈতিক পরিবর্তন বা রিব্র্যান্ডিং যাই হোক না কেন, দিন শেষে আমাদের মেরুদণ্ড কিন্তু এই ভাষাটাই। যাওয়ার আগে একটা প্রশ্ন দর্শকদের কাছে রেখে যাই, 21-এর চেতনা কি কেবল একটি দিনে ফুল দেয়া আর মোনাজাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি আমাদের প্রাত্যহিক জীবনের ডিজিটাল স্ক্রিনে বাংলা অক্ষরের শুদ্ধ চর্চাতেও সেই সংগ্রাম মিশে থাকা উচিত? কি মনে হয় আপনাদের? কমেন্টে জানাতে ভুলবেন না। রাজিউর রহমান, ভয়েস অফ বেঙ্গল।